তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই রাক্ষসী রানী তোকে কেন খুঁজছে তুই জানিস না? তোকে পেলে ওরা মেরে ফেলবে। কিন্তু কিন্তু আমাকে না পেলে যে ওই মাদারিদের মেয়েদেরকে মেরে ফেলবে। কিন্তু তাই বলে তুই এত বড় একটা বিপদের মুখে ঝাঁপ দিবি? তোমরা বলো তো ওদের কি দোষ? ওরা কত ভালো, কত সরল। আমাদের মুখের কথায় বিশ্বাস করে ওরা আমাদেরকে ওদের দলে নিল, আমাদেরকে খেতে দিল, থাকার জায়গা দিল। এটাই কি ওদের দোষ? না, সে কথা কেউ বলছে না। তাহলে কি বলো তো বড় দাদা? আমরা তো আগেই জানতাম, আমরা তো এখানে এসেছি রাজবাড়িতে ঢোকার জন্য। কিন্তু তাই বলে বোন, কিন্তু তাই বলে এত বড় একটা ঝুঁকি নিয়ে আর কতদিন এভাবে পালিয়ে পালিয়ে বেড়াবো আমি? আমরা তো আগেই জানতাম এই রাজবাড়িতে ঢুকতে গেলে পদে পদে বিপদ। তাহলে এখন কেন পিছিয়ে পড়ব? না ছোট দাদা, আমাকে যেতেই হবে। একবার মাথা ঠান্ডা করে ভেবে দেখো কিরণমালা। মাথা ঠান্ডা করেই ভেবে বলছি। আচ্ছা বেশ, তোকে যদি যেতেই হয় তাহলে আমিও যাবো তোর সাথে। মা বাবাকে কথা দিয়েছিলাম সব সময় তোর পাশে থাকবো। আমিও তোর সাথে যাবো কিরণ। কোথায় গেলি মা? কিরণ, আবার দৌড়চ্ছিস? কালকে পড়ে গিয়েছিলিস না? কিরকম ভাবে হাঁটুতে চোট পেয়েছিলিস? কিরণ, আমি তোকে কতবার বারণ করেছি এইভাবে দৌড়বি না। কালকে তো হাঁটুতে চোট পেয়েছিলি। ধরে ফেলেছি। এইবার কোথায় পালাবি? হ্যাঁ, একদম চুপটি করে থাকবি, কেমন? আচ্ছা কিরণ, তুই কবে বড় হবি বলতো? তুই বড় হলে মার সব চিন্তা দূরে চলে যাবে, মা নিশ্চিন্ত হবে, মার সব দুশ্চিন্তা কিরণ নিয়ে নেবে, তাই না? তাই না কিরণ? লক্ষ্মী সোনা মেয়ে আমার কিরণ কত বড় হবে, আমার কিরণ কত সুন্দর হবে, আমার ভালো মেয়ে, সুন্দর পরীর মতো কিরণমালা, তাই না? এই যে মঞ্জুরি, আমি বুঝতে পারছি মা, তুমি ছিলে রানীমার ঘনিষ্ঠ সহচরী। সেই কল্যাণময়ী মাতৃমূর্তির এই দশা দেখে হয় তোমার সহ্য করা খুবই শক্ত। এই দেখতে, এই দেখ ফুলটা কি সুন্দর না? এত বড় রাজ্যের পাটরানী, সমস্ত রাজ্যের মানুষ যাকে দেবীর আসনে বসাতো, কেমন দেখাচ্ছে কিরণের মাকে? সুখ, আনন্দ, ধন সম্পত্তি সবকিছু যার ভাড়া থেকে উপচে পড়তো, তারই দশা কি করে সইব পুরোহিত বসায়? তাও যদি রানীমা সুস্থ থাকতেন, একটু সান্ত্বনা থাকতো। কিরণের মাথা ফুলটা লাগিয়ে দিল, অন্য আরেকটা ফুল লাগাবি। ও কি আমি, তোমার চোখে জল কেন গা? বুদ্ধিমা, আমাদের রানীমা কি কোনোদিন সুস্থ হবেন না? বুদ্ধিমা, সব অসুখের ঔষধ তো আপনার জানা। আপনার হাতের গুণে যে কোনো রোগ বালাই পালানোর পথ পায় না, কিন্তু আমাদের রানীমার অবস্থা তো কিছু উন্নতি হচ্ছে না। আমরা দেখতে চাই আমাদের রানীমা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন। কি ভাবছো তোমরা? তোমরা আমাকে বলবে তবে আমি সেটা জানবো। আমার কি রানীমাকে ভালো দেখতে ইচ্ছে করছে না? না আমি ভালো করতে চাইছি না? এই দশাটা দেখতে আমার ভাল লাগছে। তাহলে তাহলে রানীমার এই অসুখ কি দুরারোগ্য বুদ্ধিমা? মোটেই না, মোটেই না। সঠিক ওষুধটা সঠিক মাত্রায় পড়লে অসুখ দাও। তাহলে বুদ্ধিমা, রানীমাকে সেই ওষুধ দিচ্ছেন না কেন? সেই তো কথা। এই ওষুধটা বানাতে দুটি গাছের শিকড় লাগে। একটি গাছের শিকড় তো আমার কাছে আছে,
আরেকটা যে আরেকটা কি? বদ্যি বলে কি আর ব্যায়ামও থাকতে নেই? আমার যে সেই ভুলে যাবার ব্যায়ামও আমি তো মনে করতে পারছি না যে সে শেকড়টা কি যে তার নাম মনে পড়ছে না। সর্বনাশ! তাহলে উপায়? বুদ্ধিমা, বুদ্ধিমা চেষ্টা করুন, বুদ্ধিমা প্রাণপণ চেষ্টা করুন, দোহাই আপনার। কখনো কখনো একবারে মনে না পড়লেও কিন্তু আপনার ঠিক মনে পড়ে যায়। চেষ্টা করুন বুদ্ধিমা, দয়া করে চেষ্টা করুন। রানীমার এই উন্মাদিনী দশা আমাদের আর সহ্য হচ্ছে না বুদ্ধিমা। চেষ্টা করছি তো, চেষ্টা করছি, শতমূলী তৃণ পুষ্প। ঠাকুর, আর কত শাস্তি দেবে ঠাকুর? দিদি কষ্ট হচ্ছে। কাউকে দেখতে পাই না রে, কাকে জিজ্ঞাসা করি বল দেখি? জনপ্রাণী নেই রে দিদি। বাবা, কি হবে রে দিদি? দেখো দেখো, মন্ত্রী সেনাপতিদের গিন্নি না? হ্যাঁ তাই তো, একই অবস্থায় দে রাজবাড়ির বৌঝিদেরও এই দশা করেছে রাক্ষসী। বাঁচাও ঠাকুর। হ্যাঁ, ও দাদা, বলছি দাদা, বলবো? ভুল না। বলছি আমরা একটা মাদারের মেয়েকে খুঁজছি। তোমরা তো সন্ধান দিতে পারো। কোন মেয়ে? ওই যে লম্বা করে, রোগা করে, আবার ভালো গানও গায়, নাচতেও পারে, ছোড়া ছোড়া ছোড়ানি নাচ দেখায়। না তো, তেমন মেয়ে তো আমাদের চোখে পড়েনি। অপদার্থ কথা করে। একটা কোট যদি কাউকে দিয়ে হয়। ছোট রাজবাড়ির গিন্নিরা দেখছি ভেঙেও মচকাননি। এভাবে আপনাদের আঠা দিয়ে কে চুরি দিল মা ঠাকুরুন? তারা করতো দিদি। যে আপনাদের আঠা দিয়ে জুড়ে দিয়েছে, বুকের পাটা থাকলে তার কাছে গিয়ে চোখ গরম করুন। হ্যাঁ, এই এখানে কোনো সুবিধা হবে না। হ্যাঁ দিদি, এই যা যা দূর যা, চলো তো ছাড়া, দূর আপন অত ছাড়া জানো তাই। হাই বোন, হাই বাবা। তোমরা আমার জন্য অনেক কিছু করেছো, আমি তোমাদের কথা কোনোদিনও ভুলবো না। ঝিনুকমালা, আমাদের মেয়েদের প্রাণ বাঁচাতে তুমি তোমার প্রাণকে তুচ্ছ করে রাক্ষসীর কাছে ধরা দিতে যাচ্ছ। আমরা কি তোমার জন্য এটুকু করব না বলো? আমি আমার নিজের প্রাণ দিয়ে হলো তোমাদের মেয়েদেরকে তোমাদের কাছে ফিরিয়ে আনবো। একটু দাঁড়াও। এটা কি? এটা মঙ্গল চিহ্ন আমাদের দেবতার। তোমাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে ঝিনুকমালা। এটা কখনোই কাজ ছাড়া করবে না ঝিনুকমালা। ঠিক আছে, কিন্তু আমাকে যে এবার যেতে হবে রাজবাড়িতে। কিন্তু সোজা পথে গেলে তো রাজবাড়ি বহুদূর, প্রচুর সময় লাগবে। তাহলে এমন কোনো পথ বলো না যে পথে গেলে আমরা তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারবো। এমন পথ আছে, কিন্তু সে পথ দিকে তোমরা যেতে পারবে? সে তো গভীর জঙ্গলের পথ। পারবো পারবো পারবো, আমাদের হাতে আর বেশি সময় নেই, আমাদেরকে খুব তাড়াতাড়ি যেতে হবে। আমরা তাহলে এবার আসি।